হযরত তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন সাহাবী যিনি চতুর্মুখী প্রতিভার অধিকারী ছিলেন। একাধারে তিনি কবি ছিলেন, একাধারে তিনি একজন গোত্রের নেতা ছিলেন, একাধারে তিনি এমন বিদগ্ধ ভাষাবিদ ছিলেন যার ভাষার সৌন্দর্য এত বেশি ছিল যে সেই সময়ের যত স্বনামধন্য কবি ছিল সবার মধ্যে তিনি একজন ছিলেন। সেখানে বা তার কাছে গিয়ে যারা দারিদ্র বা ক্ষুধার্ত তারা অবারিত খাবার পাইত, যেখানে তার কাছে গিয়ে অনেক ভীত সন্ত্রস্ত গিয়ে আশ্রয় পাইত। ইনি এতটা প্রতিভাবান একজন মানুষ ছিলেন, এতটা প্রতিভাবান একজন সাহাবী ছিলেন যেটা আমাদের কল্পনা করা এটা অসম্ভব। তার বর্ণনাতেই আমরা টের পাবো যে তিনি কেমন মানুষ ছিলেন বা তার যে ভাষাবিদ, তার যে জ্ঞানের পরিধি এটা আমরা বুঝতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার মুশরিকদের যখন টান উত্তেজনা মানে সংঘর্ষের সুই ভাব, তখন তিনি মক্কাতে হজের উদ্দেশ্যে বের হলেন। যখন হজের উদ্দেশ্যে বের হলেন তো এই যে সিনাউ যুদ্ধ মক্কাতে চলতেছে, এই সিনাউ যুদ্ধের মধ্যে তিনি অটোমেটিক্যালি পড়ে গেলেন। তো এই বর্ণনা বা কিভাবে পড়লেন এই বর্ণনা তার মুখ থেকে আমরা শুনি। তো তিনি বলেন যে আমি যখন মক্কাতে যাই, তো মক্কাতে যাওয়া অবস্থা আমি তো তখন অমুসলিম। তো মক্কার যারা কাফের আছে, আমি একটা গোত্রের নেতা, তুফাইল গোত্রের নেতা, তো মক্কার কাফেররা আমাকে খুব ভালোভাবে চেনে। তো যখন আমাকে তারা চিনে, তো আমি যাওয়ার পরে আমি যেহেতু একজন নেতা, তো তারা আমার কাছে আসে, সবাই আবু জাহেল সহ সবাই আমার কাছে আসে। আসার পরে আমাকে ভালোভাবে বোঝায় তারা যে তুমি মক্কাতে আসছো, ভালো কথা, কোনো সমস্যা নেই, আমরা যথেষ্ট তোমাকে আদর আপ্যায়ন সবকিছু করব। তবে আমাদের মক্কাতে একজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ব্যক্তি এমন একজন ব্যক্তি যার কাছে গেলে মানুষ নিজেদের গোত্রের মধ্যে সমস্যা হয়ে যায়। মানে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যারা মুসলিম হয়ে যাচ্ছে, তো সেই সময় যারা মুশরিক তাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এমনকি পিতার সাথে সন্তানের সম্পর্ক ছেদ হয়ে যায়, মার সাথে সন্তানের সম্পর্ক ছেদ হয়ে যায়, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক ছেদ হয়ে যায়। অতএব তুমি এর থেকে সাবধান থাকবা। তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে মক্কার কাফেররা আমাকে এমন ভাবে বোঝালো যে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব না। তো তিনি সিদ্ধান্ত পাকাপাকি করে একদম নিয়ত খাঁটি করে রাখলেন। তো পরবর্তীতে পরের দিন যখন তিনি কাবা শরীফ তাওয়াফ করতে যাবেন, প্রতিমার আশীর্বাদ দিয়ে যাবেন, তিনি বলতেছেন যে আমি কানের ভিতর তুলা দিয়ে রাখলাম, কানের ভিতর তুলা দিয়ে, যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা আমার কান অবধি না পৌঁছায়। তো আমি গিয়েই দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের আওতায় নামাজ পড়তেছেন। তো তার নামাজ এক ভিন্ন রকম নামাজ, আমার মন আকৃষ্ট হয়ে গেল তার প্রতি। তো কিছুক্ষণ পরে দেখলাম যে অবলীলা ক্রমেই আমি তার দিকে ধাবিত হচ্ছি। তো কিছুক্ষণ পরে যখন আমি দেখলাম যে তার কাছে আমি চলে গেছি, তো আমি ভাবলাম, নিজেকে বললাম যে হাই তুফাইল, এখানে একটা শিক্ষামূলক কথা আছে, তিনি তার কাছ থেকে আমরা শিখতে পারি। তো সাহাবী বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা যে হাই তুফাইল, তখনও তিনি সাহাবী হন নাই, তখন তিনি বলতেছেন যে তুমি একজন কবি মানুষ, জ্ঞানী মানুষ, সে একজন কথা বলতেছে, একটা কথা বলতেছে, তার কথা ভালো হইলে মেনে নিবা আর খারাপ হইলে ছেড়ে দিবা, সহজ হিসাব। তো তুমি তার কথা না শোনার জন্য কানের ভিতর তুলা দিছো, এটা কেমন? তো তিনি নিজে দোষারোপ করে কান থেকে তুলা বের করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে করতে তার বাড়ি অবধি চলে গেলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে গিয়ে পৌঁছালেন, বাড়িতে গিয়ে পৌঁছে যখন তার ঘরের ভিতর ঢুকলেন, তো তিনি তার সাথে ঢুকলেন। তিনি গিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মক্কাতে আসার পরে কাফেররা, তোমার গোত্রের লোকেরা আমাকে এরকম ভাবে সাবধান করছে, তো আমি কানের ভিতর তুলা দিয়ে রাখছিলাম। তো তোমার কিছু কথা আমার কান অবধি পৌঁছাইছে যেগুলো আমার খুব ভালো লাগছে, তুমি আমাকে সম্পূর্ণ কিছু বলো, এর কারণ কি, সবকিছু আমাকে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সৌন্দর্য সবকিছু সহ তাকে একটা শিক্ষা দিলেন, মানে বললেন। এর মধ্যে সম্ভবত সূরা ফালাক, যতটুকু মনে পড়তেছে, সূরা ফালাক এবং সূরা ইখলাস তেলাওয়াত করে শুনাইলেন। তো তিনি বললেন যে এর চেয়ে উত্তম কোন কথা তো আমি আর কখনো শুনি নাই। তো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তো এখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা আছে। এক নম্বর শিক্ষা হচ্ছে যে ইসলাম থেকে আপনি যতই মানুষকে বা যারা ইসলাম থেকে মানুষকে দূরে রাখতে চায়, এক একটা জাগরণ, এক একটা যে উত্তাপ জাগরণ, এটা মানুষকে আরো ইসলামের দিকে আকৃষ্ট করবে। এমন ইতিহাস অনেক আছে। দেখেন 2013 সালে ৭৭ যে ঘটনা, এটা মানুষকে কেন এখান থেকে এই মারা হয়েছিল, কেন মারা হয়েছিল? কারণ যাতে করে একটা সমাজ ইসলাম থেকে দূরে সরে যায়, এরকম চিন্তা ভাবনা করি যে ইসলাম নিঃশেষ হয়ে যাবে। সেখান থেকে এমন কিছু সন্তান জন্ম হয়েছে আরো, যে সন্তানরা যুগের ওলট পালট করে দিবে, এটা আপনি চোখে দেখলেই বুঝতে পারবেন। দিছে, অলরেডি দিছে। তো ইসলামের জাগরণ যারা বন্ধ করতে চায় বা বন্ধ করবে,
ইসলামের জাগরণ তো বন্ধ হবেই না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাগরণকে তাদের প্ল্যানকেই তাদের বিরুদ্ধে বাস্তবায়ন করে দেবে। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তো আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তো যেটা বলতেছিলাম যে এখান থেকে কয়েকটি শিক্ষা আছে। এর মধ্যে একটা শিক্ষা হচ্ছে যে তার একটা কথা বা প্রবাদ, যে আমার কথা আমি শুনবো, আমি যে কোনো ঘটনার বা যে কোনো দলের মতের কথা শুনবো। তো আমার তো জ্ঞান আছে, আমার যদি সেই জ্ঞান থাকে আমি শুনে যেটা ভালো সেটা আমল করব। অবশ্যই উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো, এটা আমাদের মাথায় রাখতে হবে।